গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুব ভালো আছি। সকাল থেকে ভাবছি ভিডিও করব, কি করব। ভিডিও করার অনেক অপশান আছে আমার, কিন্তু মানুষের হেডিং চুরি করে অপশানগুলো দিয়ে আমার কি হবে? তা যাই হোক, আমার বর কেদারনাথ গেছিলো, তাই নিয়ে তার সাথে আজকে প্রচুর অশান্তি হলো। হ্যাঁ, প্রথম সুখবরটা বলে দিই, আমরা 6 মাস পর বৃন্দাবন যাচ্ছি, জানো? হ্যাঁ, বৃন্দাবন যাব। আমাদের টিকিট কাটবে মানে অনেক দিন পর, তার জন্য বৃন্দাবন যাব। কেদারনাথ যাইনি কেন, আমাদের ঘর করছিলাম তখন, ওটা আমার স্বপ্ন পূরণের জায়গা হচ্ছিল, ওই জন্য। বলে না, কথায় আছে না, মেয়েদের একটা বাড়ি চায়। তা আমি আমার জীবনে চেয়েছিলাম আমার মেয়েকে আমি একটা সারপ্রাইজ দিয়ে যাব, যে আমার মেয়েকে একটা বাড়ি দিয়ে যাব আমার নিজের উপার্জন করা টাকা দিয়ে। অনেক মানুষ ভেবেছিল যে আমি পারবই না করতে, কিন্তু দেখো আমি কিন্তু পেরেছি করতে। বলো কার কার এই কথাটা শুনলে জ্বলন উঠে যাবে? তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলো। হ্যাঁ, অনেক মানুষ বলেছিল না, ইউটিউব থেকে নাটক করে আমি টাকা ইনকাম করে একদম ছাড় দিয়ে ফেলেছি। না গো, এত টাকা হয়নি যে আমি ছাড় দিয়ে ফেলেছি, বুঝেছো? হ্যাঁ, তোমাদের যারা যারা এই কমেন্টগুলো করেছে তাদেরকে বলছি, ভালো মানুষদের বলিনি কেন, ভালো মানুষগুলো আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে, তাদেরকে এই কথাগুলো বলবো কেন? হ্যাঁ, তোমরাও কিছু সাপোর্ট করেছো, তাই বলে কি ছাদের টাকাও হয়নি, আমার ইটের টাকাও হয়নি, ঠিক আছে? ওটা আমি নিজের টাকায় করেছি, বুঝেছো? তাও আমি তোমাদেরকে বলবো না যে দেখো তোমরা আজকে দেখছো আনন্দ দিচ্ছ, সের জন্য অনেক মানুষ আছে এত বাজে বাজে কমেন্ট করে, মানে ওদেরকে যদি আমি সামনে পেতাম তাহলে বলতাম যে খারাপ মানুষগুলো তোমরা কি তাদেরকে চোখে দেখতে পারো না? না পারো না? আমাকে কেন দেখো, আমার মনটা তো এরকম নয়, আমি সত্যি অনেক ভালো। কেন আমি বলছি আমার মনটা অনেক উদার। ওই যে বলে না, আজকে অনেক ফেসবুকে ভিডিও দেখছিলাম যখন, তখন বলছে যে না, যার মন ভালো সে যদি একবার একটু ভালোভাবে কথা বলে, ও ভাবি ওই মানুষটার থেকে আর ভালো কেউ নেই, কিন্তু ওই দুষ্টু মানুষটার থেকে ভালো আর কেউ হয় না পৃথিবীতে। কিন্তু ওই যে আমাদের মনটা ভালো বলে দুষ্টু মানুষটাকেও ভাবি ভালো, বুঝেছ? তাই ভাবলাম এই কথাগুলো তোমাদেরকেও জানানো দরকার। কিছু কিছু সময় আছে না, মুখ খুলতে হয়, না খুললে আর হয় না, বুঝেছ? তা যখন আমরা নাটক করেছিলাম কত মানুষের জ্বলেছিল। এই কেন জ্বলেছিল গো তোমাদেরকে? হ্যাঁ, কেন জ্বলেছিল? কেন জ্বলে তোমাদের? এত জ্বলন কেন ওঠে গায়ে? না, তখন জ্বলন যখন উঠবে একটু কেরোসিন দিলে একটা দেশলাই কাঠি মেরে দেবে, দাও দাও করে জ্বলবে, একদম জীবনের মতন জ্বলনটা যেন কমে যায়। কেন এত জ্বলন ওঠে? যে মানুষগুলো জ্বলনের সামনে পেলে না, যে মানুষগুলোর জ্বলন ওঠে সামনে পেলে না, তাদেরকে গরম চা একটু বলতাম, বিস্কুট খাওয়াতাম, বলতাম যদি জ্বলন ওঠেছে বডিটা ঠান্ডা হয়ে যাবে, আর না হলে ফ্রিজের জল আর বরফ দিয়ে আমি প্রচুর ঠান্ডা করে দিতাম, জানো? আগে না এই যে আমার এই যে জেদ বলো, এই যে কথা বলো, আগে এত কথা বলতে পারতাম না। মানুষের এত ধাক্কা খেয়েছি, মানুষ এত বাজে, মানে মান আর হুঁশ। পড়াশোনা শিখলেই আর পড়াশোনা শেখালে ভালো মানুষ হতে হবে, যার নেই মান আবার সে আবার করে মানুষ। মানুষ আদৌ হবে কি না সেটাই ভেবে নিও, বুঝেছো? মানুষ করতে গেলে না নিজেকে ভালো হতে হয়। বলে না, পাপ বাপকেও ছাড়ে না, ছাড়বে না গো। আমার যত্ন, বলে না কথায় আছে, আমার সামনেই দেখা, জানো? সামনে দেখা কি, আমার দু চোখ দিয়ে দেখা মানুষের। যে আমার ওই যে ভাসুর আছে না, আমি বলবো খাওয়ার খোঁটা তুলছি, আমি খাওয়ার খোঁটা তুলছি না, আমি মানুষের অনেক উপকার করেছি। আমি আসার থেকে এই জীবনে, এই সংসার জীবনে খেটে যে যখন বলেছে তার তখন উপকার করেছি, পেয়েছি কি জানো? বদনাম। আমি তুয়াক্কা করি না, বলি তোরা বদনাম করে ভালো আছিস, তোদের কেন জ্বলন উঠেছে? এই যে কণিকারা আমাদের বাড়ি এসেছিল না, কত মানুষের জ্বলন, বলছে জ্বলন আর জ্বলন, জ্বলন আর জ্বলন, বলছে কথাটা শোনো। বলছে যে আমার বাড়ি করার কি দরকার ছিল, শ্বশুর বাড়ি যাবেই যখন বাড়ি করার কি দরকার ছিল, সেই কৈফিয়ত তোমাদেরকে দেবো কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেই কৈফিয়তটা আমি তোমাদেরকে কেন দেব? এই কথার উত্তরটা তোমরা আমাকে বলবে, ভুল হলে যেটা ভুল হবে সেখানে বলবে, সেই কৈফিয়ত আমি তোমাদেরকে দেবো কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার।
যেটা বলেছো বলেছো, আর কোনোদিন বলবে না, ঠিক আছে? আর যারা বলে না তারা কুকুরের থেকেও অধম। বলে না কুকুরের লেজ কখনো সমান হয় না, যতই বেঁধে রাখো কুকুরের লেজ কখনো সমান হয় না, যতই বেঁধে। ওই গু দেখলেই ওদের লাল লাল করে, গু দেখলেই লাল লাল করে খেতে, বুঝেছো? সেরকম হয়েছে মানুষ। ভেবেছিল আমি কোনোদিন বাড়িই করতে পারবো না, আমার কোনোদিন ঠাঁই হবে না, শ্বশুর বাড়িতেই আমার ঠাঁই হবে। বাবা, আবার বললে বলবা আমার খুব অহংকার। না গো, অহংকার নয়, এটা আমার গর্ব। আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। যখন আমার ওপর দিয়ে বলে না, কথায় আছে যে যাকে নিয়ে থাকে সে তার মর্ম বোঝে, বুঝেছো? তা সামনে আসলে না, যত মানুষ আছো, যদি কোনোদিন পারো আমার সামনে এসো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কেন, তোমরা কি কিছু দেখোনি? দেখেছো না? আমার মতন মানুষ হয় না, বুঝেছো? আমার মতন মানুষের সাথে যে বেইমানি করেছে না, বাবা, আমি বলে সহ্য করেছি, আর ভগবান দেখেছে আমি কি করেছি। কথায় আছে যে যতটা জলে নামবে সে ততটাই ভিজবে। যদি গঙ্গার জল 10টা সিঁড়ি থেকে 3টে সিঁড়ি ভিজে যায়, 7টা সিঁড়ি বাকি থাকবে। আমি যদি ওই 3টে সিঁড়ির ওখানে যেই দাঁড়াই, তাহলে আমার পা ভিজবে, আরেকটু নামবো তখন আমার আরেকটু ভিজবে। এরকমই তো হবে, বলো? তা কিছু কিছু মানুষের এত জ্বলন উঠছে, আমার প্রচুর আনন্দ হচ্ছে। ভাবছি হাততালি দেবো কি আনন্দ করব। বাবা বাবা, এত জ্বলন কেন উঠছে গো তোমাদের? উফ, কি আনন্দ, কি আনন্দ। যাক, আমি কাউকে জ্বালাতে পেরেছি, এটাতেই আমার অনেক আনন্দ, বুঝেছো? প্রচুর আনন্দ। এই মেয়ের সামান্য জন্মদিনে না, যাই হোক, এইটা আমি বলছি, তোমরা আবার বলবে যে কথার মধ্যে কথা ঘুরিয়ে ফেলছি। না গো, কথার মধ্যে ঘুরাচ্ছি না। আমার মেয়ের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমি তৈরি করে আমার মেয়েকে যখন সারপ্রাইজ দিতে পারবো, যে না আমি তৈরি করে দিতে পেরেছি। যখনই কিছু হোক না করুক না, আমার একটা বাবার যতই বাড়ি না থাকুক, ওটা আমি আমার ছেলের বউ হলেও, আমার যদি একটা ছেলে হতো, আমি তাকেও গিফট করতাম। মা, তোমাকে আমি এইটা বাড়িটা, মেয়েদের কখনো বাড়ি হয় না, এটা আমি তোমাকে দিয়ে গেলাম, আমি তোমার শাশুড়ি মা হয়ে। তা আমি তো শাশুড়ি মা হতে পারিনি, আমি জামাইয়ের শাশুড়ি মা, মেয়ের মা হব, আমি তাকে গিফট করে যাব, বলবো আমার মেয়েকে আমি এই বাড়িটা গিফট করে গেলাম। এটা আমার অনেক স্বপ্ন, আমি এটা চেয়েছিলাম। মেয়ে মানুষের একটা বাড়ি চাই। কেন, যে মেয়েগুলো খুব অসহায়, যাদেরকে মানুষরা তুয়াক্কা করে না, যখন দেখবা মানুষের কিছু থাকে না তখন তুয়াক্কা করে। কিন্তু ছোটোবেলার থেকে না প্রচুর খেটেছি, কিন্তু বলতে চাই না। ভগবান দেখেছে কি করেছি না করেছি, সব দেখেছে। তা বলে কি হবে, বলে কি হবে? বলে কি মানুষের মন কখনো জয় করা যায়? যায় নয়, বুঝেছো? যে কুকুরগুলো রাস্তায় ঘেউ ঘেউ করে, দেখলেই মনে হয় কামড়াবে, দেখলেই মনে হবে কামড়াবে, বুঝেছো? ওদের তো ঘেউ ঘেউ করার স্বভাব। দেখছে মানুষ, মানে মানুষ ভালো আছে, সুস্থ আছে, থাকতে দেবে না, বলবো ওকে একটু কামড়ে নিই, আমি ওকে উজ্জ্বলতা করে দেবো। উজ্জ্বলনা ভাবছে তুই জ্বলছিস, আর মানুষ সেটা উপভোগ করছে। আমার খুব আনন্দ হচ্ছে, জানো? আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে, সেটা আমি ভাবনায় প্রকাশ করতে পারবো না। তাই যতই বলি সহ্য আর ধৈর্য, এটা আমার শ্বশুর বলতো, সহ্য করো, একদিন সব দেখতে পারবে, বুঝেছো? এই যেরকম আমার ভাসুরটারই কথা বলে দিই, এমন বার বেড়েছিল, মুড়িয়ে মুড়িয়ে ছাগলে খেয়ে ফেলেছে, এখন বাড়ানি কমে গেছে। তাই বলছি, আমার পাশের বাড়িও একটা যা আছে, মানুষ এতবার বেড়েছিল, তার চোখের জল পড়েছিল, তার যে কি অবস্থাটা হয়েছে আমি নিজের চোখে দেখেছি। এই অল্প বয়সে না কত কিছু দেখে ফেললাম। মানুষের মনে ভয় নেই, কিন্তু জ্ঞান দেওয়ার বেলায় এত দেবে। এইটা তো ছোট, মানে এর থেকেও যদি বড় হয় না, দেখতে পাবে না। এই যে আমি ছড়িয়ে দেখতে পাচ্ছ না, এত বড় বড় জ্ঞান দেবে, বুঝেছো? মুখে বলতে তো আর অসুবিধা নেই, মানে আমরা মুখে বলে ফেলছি, কাজটা করতেই তো অসুবিধা, বুঝেছো? তা আমি আমার স্বামীকে নিয়ে আমি প্রচুর ভালো আছি, প্রচুর ভালো। ঝগড়া অশান্তি যাই করি না কেন, আমি বাড়ি করে ফেলেছি। হ্যাঁ, বাড়ি করে ফেলেছি আমি, একদম 1 নম্বর। এইটা আবার কি, আমার একদম ভীষণ সুন্দর জায়গায় বাড়ি, লোকজন প্রচুর ভালো, আর মেন আমি ভালো বলে না, আমার 10টা পাশের মানুষগুলো ভালো, জানো? ওখানে গেলে মানুষগুলো আমাকে এত ভালোবাসে, সে বললে বিশ্বাস করবে না। বলে না, কথায় আছে না, 1 কুল যায় আর 1 কুল গড়ে, নদীর 1 কুল ভাঙে আর 1 কুল গড়ে, সেরকম আমার একটা সময় আমার ওপর থেকে প্রচুর কষ্ট গেছে, কিন্তু আমি এখন অনেক সুখে। কার জন্য জানো? সেটাও আমার দাদার জন্য। আজকে সেও যদি না থাকতো, আজকে হতো না গো,
কিন্তু ও মানুষটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না যতদিন বেঁচে থাকবো। যখনই কেন না ডাকবে আমি দৌড়ে যাব, বুঝেছো? কেন ওই মানুষটা অনেক করেছে, তোমরা দেখেছো। যে করে আর কিছু বললেও আমি চুপ করে থাকি, কিছু বলি না। যাক, অন্যায় করেছি বলেছে, ঠিক আছে, পরে আবার ঠিক হয়ে যাবে, এরকম। মানে আমার এই জেদ আর এইগুলো অনেক আগে মানুষ আমাকে কত কথা বলেছে, কিন্তু আমি কখনো ধরিনি, ভাবিনি জীবনে এত জেদ আসেনি। পরে লাস্টে জেদ এসে গেছিলো যে এরকম বলছে, এরকম করছে, আমাকে করতেই হবে, হবেই, যেভাবে হোক করতেই হবে। আমার বলে জীবনে কোনো কিছু নেই, আজ আছি কাল নেই, এটা আমরা সবাই জানি। তা ভগবান চাই, তোমরাও অনেককেও চেয়েছো, অনেক বলেছে সোনা তুমি বাড়ি করেছো, খুব ভালো হয়েছে। দেখো, আজকে ঝগড়া করি, অশান্তি করি, সেই মানুষটার সাথে আমি মিলে আছি। আমার বরের কথা বলছি না, আমাদের কনির কথা বলছি। ওই মানুষটাকে দেখে শেখো, বুঝেছো? ওই মানুষটাকে দেখে শেখো। কেন শেখো না বলবা? তার সুনাম গাচ্ছি, সুনাম নয়, সবাই গায় আমাদের এখানে, জানো? আমাদের এখানে অল ইন্ডিয়া পাড়া ওকে ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। কেন? ওকে আমি একটা বোনের মতন দেখি, ও আমাকে একটা দিদির মতন দেখে। আর যেহেতু আমরা ননদ বৌদি, ননদ আর ভাই বউ, আমাদের মধ্যে প্রচুর ভালোবাসা, বুঝেছো? ভালোবাসাটা এমনি হয় না, রূপ দেখিয়ে ভালোবাসা যায় না, ভালোবাসাটা ওরকম হয় না গো। ভালোবাসাটা অনেকটা প্রাণ থেকে আসে। ও আমাকে ফোন করে, দিদি ভাই তোমার কোনো খবর নেই, কি ব্যাপার, কি হয়েছে? আমি বলি কোনো খবর নেই না, একটু কাজে ব্যস্ত, মন মেজাজটাও সেভাবে ঠিক নেই, বুঝেছো? মানে রান্নাবান্না করছি, খাচ্ছি, একটা টেনশানে আছি একটু। সবার জীবনে আমাদের টেনশান আছে, তাই বলে সৎপথের টেনশান, অসৎপথের টেনশান নেই আমার মাথায়, বুঝেছো? যে কাউকে আমি আঘাত দিয়ে বড় হতে পারবো, হতে পারবে না, কেউ কখনো হতে পারবে না। কেউকে কেউ আঘাত দিলে না, তার যে ঘুম 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 বলো, চোখের কষ্ট বলো, একটা সময় দেখবে আমাদের কষ্টের ঠেলায় চোখ দিয়ে জল আসে, তখন দেখবে এই মানুষটারই, মানে যারই কথা বলি না কেন তার ক্ষতি হয়ে যায়। তার জন্য বলি যে কাউকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে আমি কখনো কাউকে কথা বলি না। হ্যাঁ, আমার বরকে বলি যে জানো তো এটা হয়েছে, তুমি কেন এটা করেছো, কিন্তু ততটা আঘাত দিয়ে আমি বলি না। আমি যদি আঘাত দিতাম তাহলে সেই মানুষটার কাছে কখনো ফিরে আসতে পারতাম না। আমাকে ফোন করে ডেকেছে, বুঝেছো? জীবনে তো আমরা আজ আছি কাল নেই, বেশি দিন তো কেউ এই পৃথিবীতে আমরা লড়াই মানে এই জীবনে মানে অমরত্ব পাইনি। কেউ কেউ মনে হয় অমরত্ব পেয়েছে, আমি পাইনি। আমি বলেছি যতদিন বাঁচবো সবার সাথে মিলেমিশে থাকবো। আমার এই জীবনে আর জানি না আমি পৃথিবীতে আবার জন্ম নেব কিনা। যদিও জন্ম নিই, এক বাপের একটাই মেয়ে হতে পারি, না হলে একটা ভাই একটা বোন হবে, সেখানে যেন জন্ম নিতে পারি, বুঝেছো? আর জীবনে আমার যতটা কষ্ট না, আমি আর কষ্টকে মনে করি না, তো কষ্টকে আমি বাদ দিয়ে দিই। যত কষ্ট মনে করবো সেটা আমার দুঃখ হবে। ওই জন্য বলি যেই মানে যারই কোনো কিছু থাকুক না কেন, কষ্টকে সহ্য করো, সব কিছু মেনে নেবে, বুঝেছো? ওই কুকুরের লেজের মতন লাফালাফি লম্পঝম্প করে কোনো লাভ হবে না, বুঝেছো? যে যার খায়, যে যার পরে, যে যার বাড়ি আছে, কামড় খেয়ে কি করবে? আর কামড় খেয়ে কথা বলে কি করবে? হ্যাঁ, কি করবে? কিছু হবে? কিছু হবে না, জানো? আলটিমেট কি হয় জানো? মন থেকে আরও দূরে চলে যায়, ঘেন্না করে মানুষ। হ্যাঁ, যারা বাজে কমেন্ট করে না, তাদের কমেন্ট দেখলে আর পড়ে না, আর দূর, ওই একদম থার্ড ক্লাস মানুষের কমেন্ট করে কি হবে? কিছু হবে? কিচ্ছু হবে না। কোনো কষ্টকে জয় করতে হবে গো, শেখো শেখো, ভয় পেলে চলবে না। আমি না আগে সত্যিই খুব ভীতু ছিলাম, এখন আমি ভয় মনে হয় একেবারে কি করতে ইচ্ছা করে না, সেটা আমার মনে মনে আছে, বুঝেছো? মানে কি বলবো, আমার এত আনন্দ হচ্ছে সেটা বলার মতো নেই। কণিকারা আমাদের বাড়িতে এসেছে, কত মানুষ জ্বলছে। হ্যাঁ, বলছে ও কেনই বাড়ি করলো, সেই যখন বরের বাড়ি যাবে তাহলে ঘর করার কি দরকার ছিল, জ্বলছে। এই বেশি জ্বলিস নয়, তোরা এত কমেন্টও করিস না, বেশি জ্বলিসও নয়, বুঝেছিস? এত জ্বললে আমার কষ্ট হচ্ছে, এত জ্বললে তোদের হবে? সামনে দিন আছে, খালি দেখ, বুঝেছিস কি কি হচ্ছে। হিন্দিতে বলতে পারি, তার দরকার নেই, হাসবি, ওর জন্য বললাম না, বুঝলি? তা আমার খুব আনন্দ হচ্ছে
কিছু কিছু মানুষ আমাকে নিয়ে গবেষণা করছে, দেখবা যে ভ্যারাইটিস হয়ে যায় তখন তাকে নিয়ে গবেষণা করে, ও এটা করে ফেললো, ও ওইটা করে ফেললো, কী করে করলো। আমার কাছে আসবি, কী করে করলাম বলে দেবো, ঠিক আছে? তাহলে তুইও ওই পথটাই চলে যাবি, বুঝছিস? চলে আসিস আমার কাছে, যদি তোর কোনো কিছুতে কম পড়ে আমার কাছে চলে আসিস, আমি বলে দেবো। না হলে কমেন্ট করিস, ঠিক আছে? বেশি কমেন্ট করিস না, একটা কমেন্ট করিস, তাহলেই হয়ে যাবে। কেন বেশি বললে আবার তো তোদের গায়ে ঠোলা উঠে যাবে, আর ঠোলা ফোটাতে গিয়ে দেখিস ইনফেকশান হয়ে যাবে, বুঝলি? বেশি আবার ইনফেকশান টেকশান করতে যাস নয়। ভাবছিলাম বলবো বলবো বলবো, আর বলে উঠতে পারছি না, আজকে সুযোগ পেয়েছি, একটু বলেই নি। আমি ডিভোর্স করতে এসেছি, সেদিনকে নাচছিলিস 4 হাত পা তুলে, তাই না? হ্যাঁ, ভালো হতো ডিভোর্স করলে না, আমার বর থাকতো না, হাসছিস। দেখ 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 কেমন হয়েছে, দেখ আমাকে জ্বালাচ্ছিলিস, ডিভোর্স করতে গেছিস। এতটাই পাগল আমি নয়, ঠিক আছে? আমার বরকে নিয়েও সংসার করব, আবার তোদেরকে নিয়েও সংসার করব, বুঝেছিস? বুদ্ধি থাকলে বুঝে নিস, মানে ঘরে একটা বাইরে একটা এরকম করে সংসার করব, সমস্যা কোথায়? সমস্যা নেই। তা বলিস কার কার খেয়ে খেয়ে হজম হয়েছে, না হলে একটু বিছুতি পাটার জল দিয়ে দেবো, আর একটু চুলকানি উঠে যাবে, বল, ভালো হবে না? এত জ্বলছি, সেই কমেন্ট করছিস বিয়ে বাড়ির থেকে, চলছে খালি কমেন্ট চলছে, এত সাজিস, এত কমেন্ট পাস কোথায় রে তোরা? হ্যাঁ, তোদেরকে খারাপ ভিডিও দিলে তোদের জ্বালা, ভালো ভিডিও দিলে তোদের জ্বালা, হ্যাঁ, কোথায় পাস? নাটক করেছিলাম, তোদের মান সম্মান গেল, কি তোর কাছে না আমার কাছে? কার কাছে? হ্যাঁ, আমাদের তো মান সম্মান জানি, আমরা মাথা উঁচু করে পাচ্ছি না। আয় করে খেয়েছি, চুরি করেছি না ডাকাতি করেছি? কোনটা করেছি? খাওয়ার জন্য কষ্ট করেছি, হ্যাঁ? কার জন্য, কার কি হয়েছে? আমার কিছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। কষ্ট করে খাই বাবা, এখানে কষ্ট করে খাই, সব জায়গায় কষ্ট করেই খেতে হয়। সার্ভিস দিতে হয়, সার্ভিস, ফ্রি সার্ভিস সবাই নিতে চায়, কজনে মনে রাখে ফ্রি সার্ভিসকে? হ্যাঁ, সবাই মনে রাখতে, মান আর হুশ সবাই মনে রাখতে পারে না, তাহলে আর কি করবে? হ্যাঁ, তোদেরকে আর কিছু বলার নেই, যা বলার আজকে একটু ভালো করে বলে দিলাম। গালাগালি দিতে ইচ্ছা করছে, প্রচুর পরিমাণে গালাগালি দিতে ইচ্ছা করছে, মুখে যে এইখানটায় এসে গেছে, এখানটায় খালি বের করতে পারছি না। ওয়াই স্টুডিওতে দেওয়া যাবে না, না হলে গালাগালি দিয়ে না ভর্তি করে দিতাম একেবারে। আমার মনটা যতটা ভালো, আর আমি এখন এতটাই তীক্ষ্ণ হয়ে গেছি, ততটাই খারাপ। আজকে এই পর্যন্ত দিলাম, এরপরে যে কমেন্ট করবি ভেবে চিন্তে করবি, কুকুরের লেজের মতন বেঁধে রেখে দেবো, একেবারে সোজা করে দেবো আমি, ঠিক আছে? এত কমেন্ট আসে কি করে তোদের কাছে? হ্যাঁ, আসে কি করে? কুকুরের লেজ বাঁধলেও সোজা হয় না। হ্যাঁ, সোজা হয় কখন বলবো? বলবো ওপরে গেলে, তার আগে সোজা হয় না। তা বলছি বেশি বারিশ নয়, মুড়িয়ে মুড়িয়ে খাবে। ওই যেরকম ওই আমার ভাসুরটাকে খেয়ে নিয়েছে, একদম মুড়িয়ে খেয়ে নিয়েছে। আমি তো শুনে এতটাই মুড়িয়ে খেয়েছে, উফ, আমারই নিজেরই কষ্ট লাগে। মানে কতবার বাড়লে মানুষকে মুড়িয়ে খেয়ে নেয়, আমি চোখে দেখলাম, দুজন মানুষটাকে দেখলাম চোখে। বলে বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হয়ে না, ছাগলে মুড়িয়ে মুড়িয়ে খাবে। বাবা, ছাগলে মুড়িয়েই খেয়ে নিল, থাকতেই পারলো না জানো। এতবার বেড়েছিল, মানুষকে মানুষ বলে মানছে না, আমি একা 100 হাওয়া। তাহলে বলো বেশি বেয়ার হয়ে কি হবে? কিছু হবে? যে সয় সে রয়, কথায় আছে। আমার শ্বশুর একটা কথা বলতো, এটা গালাগালি বলে, যারা
কেমন করে বলবো জানি না, এখানে বললে বলে কথায় আছে যাদের মুখ আছে হ্যাঁ তাদের ঠাঁই হয় না, আর যারা বাইরে গিয়ে বাজে কাজ করে আসে তাদের ঠাঁই হয়। কেন বলো তো? তারা মুখ বন্ধ করে থাকে। তো এমন ভালো মানুষই দেখাবে, তার থেকে ভালো কেউ নেই, আমার শ্বশুর বলতো। আর যারা হর হর করে বকতেই থাকে তাদের ঠাঁই হয় না। আর যারা সারা দেশ ঘুরিয়ে লন্ড ভন্ড করে চলে আসে, তোমাকে এমন একটা ভাব দেখাবে, তার থেকে দুনিয়ায় ভালো কেউ নেই, জানো। তাই বলছি আজকের ডোজটা কেমন লাগলো তোমরা বলো। হ্যাঁ কেন বলো তো? তোমরা আমাকে সেই থেকে কমেন্ট করছিলে, সেই বাড়ি আসার থেকে, তাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু দিয়েই নি, বুঝেছ? চলো খেয়ে হজম করতে পারলে ভালো, আর না হলে সবাই বমি করতে করতে কমেন্ট করবে আমাকে। হ্যাঁ, আর যারা যারা বমি করবে তারা কমেন্ট করবে, আর যারা যারা বমি মানে আমার যারা ভালোবাসে, যারা যারা ঘর করেছি খুব ভালোবাসে, সোনা এইটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে, প্রচুর কমেন্ট করেছে না। বরের রাতে সিঁদুর পড়েছি তাই নিয়েও অনেক খারাপ কথা বলেছে। হ্যাঁ, যারা বলেছে তাদের বলছে আজকে বমি হয়ে যাবে, তা মুখের সামনে প্লাস্টিক নিয়ে কি কোটো নিয়ে বসো, না হলে বমি করতে করতে দেখো আবার দমটম আটকে না যায়, তাহলে আবার ইঞ্জেকশন আর না হলে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে আমাকে, ওই জন্য। তাহলে আমাকে ফোন করো, ঠিক আছে? কমেন্ট করো। চলো টাটা।